ফ্রেন্ড, পিয়ালি সংসারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেখো আমার এখন স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর রান্নাটা আজকে না অত বেশি ছিল না, জানো তো, হালকাই ছিল, মানে হালকাই করেছে আর কি, বেশি কিছু করিনি। মানে কালকে রাত্রে যখন বাড়ি ফিরবো, তো আমার বাবু খাবার দাবার সব মানে দিয়ে দিয়েছে আর কি। তো রাত্রিবেলা তো তোমরা দেখলেই তো, বাইরে তো কত খাওয়া দাওয়া করলাম। তো রাত্রে এসে বেশি কিছু খাইনি, অল্পই খেয়েছিলাম। তো রান্নাগুলো পুরো একদম ধরাই আছে, জানো তো, যার জন্যে সকালে আজকে বেশি রান্নার অতটা চাপ ছিল না আর কি। তবে জানো, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব আর কি। দাও দেখাচ্ছি। তার আগে দেখাবো বলতে, দেখো এখানে দেখতে পাচ্ছ এগুলো কি সব রয়েছে, সব পাট পাট করে ভাঁজ করা, দেখতে পাচ্ছ সবাই? এই যে জামা কাপড়গুলো সব দেখতে পাচ্ছ, কেন রেখেছি এরকম করে জানো কি? জানো না তো? বলবো তোমাদেরকেই বলবো সব। আসলে কালকে যখন বাপের বাড়িতে গেছিলাম না, তো একটু মানে ঘুরতে যাওয়ার একটু আলোচনা হচ্ছিল, জানো তো। আমার বাপের বাড়িতে হচ্ছে সব হুজুকে একেবারে, সে মানে যখন তখন মানে ঘোরার ইচ্ছা হলো অমনি বলবে চল বেরিয়ে পড়ি। তো কালকে যখন গেছি, এবার হঠাৎ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই যখন বসেছি গল্প করতে, তখন বাবু বলছে, আর বাবু আর মানে আমার দাদার ছেলে দুজনে মিলে বলছে যে মামুন চলো মন্দারমণি থেকে ঘুরে আসি। তাই আমি বললাম কবে? বলছে চলো কালকেই বেরিয়ে যাই। এবার কালকে বেরিয়ে যদি একদিনে হয় এরকম, বলছে না না চলো, তো বেরোনোর মানে হলে মানে ঘোরার হলে না, ওই কি বলতো, আগের থেকে হয়তো ভেবে চিন্তে করে, মানে যখন ইনস্ট্যান্ট একদম যখন বেরো তখনই ডিসিশন নেবো এরকম আর কি। তাই বললাম ঠিক আছে। তা কালকে তো সেই সাথে সাথে দাদার ছেলে হোটেলে মানে মানে মন্দারমণিতে সমস্ত কয়েকটা হোটেল, এখন তো আসলে কি হতো, কালকে তো 15ই আগস্ট গেছে, তো বেশিরভাগ হোটেলই সব মানে একদম প্যাক একেবারে, মানে সব ভর্তি একেবারে হোটেলে, জানো তো। তো দাদার ছেলে তাও কয়েকটা হোটেলে ফোন করেছে, তা সব জায়গাতেই বলছে মানে সোল্ড এরকম বলে যাচ্ছে আর কি, যে জায়গা নেই। তো আমার বাবুর এক মানে ফ্রেন্ড আছে আর কি, তো ওনার মন্দারমণিতে হোটেল আছে। তো সেই হোটেলে মানে কল করে কথা বললো, তো তখন বললো যে হ্যাঁ মানে রুম হবে আর কি, মানে আমরা বেরোবো শনিবার দিনকে আর কি, শনিবার দিন সকালবেলা। তা বললো যে হ্যাঁ হবে রুম। তা ওই জন্যই জানো তো, বাড়িতে রাত্রিবেলা কালকে এসে তো খুব মানে মজা হচ্ছিল একদম, যে মানে ঘুরতে যাব কতদিন বাদে, ছেলে মেয়ে মানে এক্সামটা হয়ে গেছে একটু। তা কালকে আমরা সকালবেলা বেরোচ্ছি। এবার বুঝতেই তো পারছো মানে কতটা মানে কতটা আনন্দে রয়েছি একেবারে, যে কি কি করব ওখানে গিয়ে আর কি। আমার ছেলে তো প্রচণ্ড আনন্দ একেবারে যাবে বলে। হ্যাঁ, তা তো ও তো কালকে ফেরেনি, বললাম না, ও তো বাপের বাড়িতেই রয়ে গেছে। ও বাবুদের সাথে, দাদা, বাবু, মা আর আমার ছেলে, ওরা চারজনে আমাদের মানে পার্সোনাল গাড়ি আছে আর কি বাপের বাড়িতে। তো ওরা গাড়ি করেই যাবে, আর এখান থেকে আমি, হাজবেন্ড, মেয়ে, আমরা সবাই যাব আর কি। তো দেখা যাক তোমাদের সাথে কতটা কি কালকে আমি ভিডিও দিতে পারি আর কি, কি করছি, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কখন বেরোচ্ছি, এগুলো মানে আপডেট দেওয়ার চেষ্টা করব আর কি তোমাদেরকে। আর আশা করি বুঝতেই তো পারছো, একটু ঘোরার নাম হলে মানে সবারই নিশ্চয়ই মনে খুব আনন্দ হয় বলো, যে ঘুরতে যাব করে। হ্যাঁ, তো মন্দারমণিতে জানো তো এর আগেও গেছি আমি, 2-3 বার গেছি এর আগেও। হ্যাঁ, তো ঠিক আছে, দেখা যাক। কালকে তো আগে যাই, গিয়ে পৌঁছাই। যতক্ষণ অবধি না যাচ্ছে ততক্ষণ অবধি বেশি এবার জানো তো আনন্দ করাটা উচিত না একেবারে। হ্যাঁ, তো এই আর কি। আর এখন কটা 1:45 বাজতে যায়, এখন অবধি দুপুরের লাঞ্চ করিনি, মেয়ে আর আমি এই করবো আর কি। তো চলো ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করা যাক। দেখো আমি বসে আছি এখন, জানো তো কোথায় বসেছি, যখন মাটিতে বসে আছি। আজকে জানো তো দুপুরের পরে মানে সকাল থেকে তো একটু তো কাজ করেছি, তারপরে না দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না এত টায়ার্ড লাগছিল, ঘুমিয়েছি পুরো সন্ধে অবধি, জানো তো। সন্ধ্যের পর থেকে তারপরে মানে কি বললাম না, কালকে যে বেরোবো তার জন্যে এত কাজ ছিল। এবার যদি দেখো আমি এখন এখন কাজ নিয়েই বসেছি। এক তো ঘরের অনেক কাজ হয়েছে, প্লাস দেখো এই যে প্যাকিং নিয়ে বসেছি এখন যাবো বলে। তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি আর কি আমি, যে আমি কি কি জিনিস নিচ্ছি যাওয়ার জন্যে। এবার দেখো কর্তামশাই জামা প্যান্টগুলো নিচ্ছি, ঠিক আছে। আগে কর্তামশাইটাই না গোছাচ্ছি, জানো তো।
জানি না আবার এসে কি বলবে, নিয়ে তো নিচ্ছি আর জানো তো এসে বলবে কি এটা কেন নিলে, ওটা কেন নিলে, এই বলবে আমাকে। কোনো কিছুই তো পছন্দ হয় না আমার, বুঝেছো তো? এটা ওটা নেবো, তারপরে আবার বলবে এটা কেন নিলে, ওটা কেন নিলে, এই করবে জানো। এই যে আমারটা বলছি, আসলে খুব একটা বেশি বড় টলি নিয়ে নি জানো তো, এক গাদা বেশি বড় টলি নিয়ে কি হবে বলো, দুদিন তো থাকবো। আর এমনি কর্তামশাই বলে দিয়েছে বেশি কিন্তু জামা কাপড় নেবে না, বেশি কিন্তু জামা কাপড় নেবে না, আগের থেকে আমাকে মানে ই করে রেখেছে জানো তো। ওই জন্য আর বেশি কিছু নিচ্ছি না, অল্প সামান্যতমই নিচ্ছি জানো। তো দেখো মোটামুটি আমার কমপ্লিট। এটাতে জানো তো শুধু কর্তামশাই আর আমারটাই নিলাম জানো, মেয়েরও হয়নি, ছেলে তো নিয়ে গেছে আগের থেকে। মেয়ের জন্য একটা আলাদা ব্যাগ করে দেবো, ওটা শুধু মেয়েই নেবে, আর এই শুধু এই টলিটা শুধু আমি নেবো, বুঝলে তো। চলো এই ব্যাগটা কমপ্লিট গোছানো, ঠিক আছে। এবার মেয়ের ব্যাগটা গোছাবো, ঠিক আছে। দেখো মোটামুটি আমাদের লাগেজ গোছানোটা কমপ্লিট, ঠিক আছে। এবার মেয়ের লাগেজটা গোছাবো। এইবার দেখো মেয়েরগুলো প্যাকিং করছি, বুঝলে। দুদিন থাকি আর যাই থাকি বলো, আমাদের মেয়েদের তো বোঝোই তো, একটু তো মানে জামা কাপড় মানে নিতে হয় আর কি। এই ছেলেরা না এগুলো বোঝে না জানো তো। হ্যাঁ বলে কি এত এত নিয়ে কি করবে, এত এত নিয়ে কি করবে, বেশি কিন্তু নিই না, তাও বলবে এত এত নিয়ে কি করবে। আর যা বলে বলুক গিয়ে, বলো আমি তো গুছিয়ে নিই আমার মতন করে। তো গাইস আমার রেডি হয়ে গেছে, মনে হচ্ছে দেখো এখনই বেরিয়ে যাই একেবারে জানো তো। চলো মেয়ের প্যাকিংও কমপ্লিট, আমার প্যাকিং কমপ্লিট। আর চলো এবার ডিনার করব, ঠিক আছে। ডিনার করবো কারণ কালকে অনেক ভোরবেলা উঠতে হবে আর কি জানো তো, অনেক সকাল সকাল উঠতে হবে। তো তাড়াতাড়ি করে খেয়ে দে ঘুমিয়ে পড়বো। কালকে সকালে কিন্তু তোমরা রেডি থাকবে, আমি কিন্তু একদম সকাল থেকে ব্লগ স্টার্ট করবো, ঠিক আছে। দারুণ দারুণ ব্লগ দেবো তোমাদের জন্য আমি। তাহলে আজকের মতন এখানে আমি ব্লগটা শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, টাটা।